ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নকশা ও নীতি বহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করায় হোটেল রেস্তোরাঁ বন্ধের পাশাপাশি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে মালিকরা। তারা বলছেন, আলাপ আলোচনা ও সময়সীমা না দিয়েই এমন সিদ্ধান্ত এই খাতকে অস্থিতিশীল করার চক্রান্ত। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, অনৈতিক উপায়ে লাইসেন্স নিয়েছে এসব ব্যবসায়ী, দায় আছে কর্পোরেশনেরও। দুর্ঘটনা ও ঝুঁকি বিবেচনায় তাদের আর কোনো সময় দেওয়া হবে না, যে কোনো সময়ে পরিচালিত হবে অভিযান। গেল বছর রাজধানীর বেইলি রোডে রেস্তোরাঁর আগুনে প্রাণ যায় অর্ধশত জনের। নড়ে চড়ে বসে সরকার, চালানো হয় বেশ কিছু অভিযান, তদন্ত কমিটি আর সরকারি কর্মকর্তাদের হম্বিতম্বিও চোখে পড়ে। তারপর সবকিছুই সেই আগের মতোই। আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রমে ট্রেড লাইসেন্স ইস্যু না করার বিধান থাকলেও সিটি কর্পোরেশন নিজেই এমন রেস্তোরাঁকে দিয়েছে লাইসেন্স। মিরপুর, ধানমন্ডি সহ পুরো রাজধানীতে নকশা বহির্ভূত রেস্তোরাঁ অগুন্তি। সোমবার নকশা বহির্ভূত রেস্তোরাঁয় ইস্যুকৃত সেই সব লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির কাছে প্রশ্ন ছিল, লাইসেন্স দেওয়ার সময় নিয়ম ভেঙে কেন দেয়া হলো অনুমতি? তবে কি অনৈতিক সুবিধা পেয়েছে কর্পোরেশনের কর্মকর্তারাও? প্রশাসনিক অনুমোদন নিয়ে এই লাইসেন্সগুলো দেয় নাই, আমাদের কিছু অসৎ কর্মচারীকে তারা ভুল বুঝিয়ে এই লাইসেন্সগুলো নিয়েছে। তো এ কারণেই মূলত আমরা এই বাতিলের সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা গণবিজ্ঞপ্তি দিই, এগুলো আমরা প্রশাসনিকভাবে বাতিল করে দিয়েছি। একই সাথে জনগণকে অ্যাওয়ার করার জন্য আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি। সিটি কর্পোরেশন বলছে, রেস্তোরাঁ বন্ধ করতে মালিকদের কোনো সময় দেওয়ার সুযোগ নেই, যে কোনো সময় অভিযানে নামবে কর্তৃপক্ষ। লাইসেন্স বাতিলের পরে তারা তাদের নিজস্ব উদ্যোগে এগুলো সরিয়ে নেবে। যারা পূর্বে দায়িত্বে ছিলেন, এটা যদি প্রপারলি মনিটরিং করা হতো তাহলে এই নাম্বারটা হয়তো এত বড় হতো না বা এইভাবে। তো আমার মনে হয় মানে কোনো না কোনো সময় তো এগুলোর লাগাম আমাদের টেনে ধরতে হবে। তো আমরা উই জাস্ট স্টার্টেড। এমন সিদ্ধান্তে রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলছেন, মৌসুমী উদ্যোগে প্রায় বিপাকে পড়তে হয় রেস্তোরাঁ ব্যবসায়ীদের। ভয় না দেখিয়ে স্থায়ী সমাধান চান তারা। চাঁদাবাজি করার জন্যই আজকে ডিসিশনটা নিয়েছে। ইনকামের কোনো রাস্তা নাই, অলরেডি দালাল লাগিয়ে দেওয়া হচ্ছে। আপনারটা অলরেডি দালাল চলে আসছে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, বহু বেকার। আমাদের বিজনেস 30 থেকে 40% ফল করছে। কই আমরা তো দেখছি না আমাদের ব্যাপারে কোনো সহানুভূতি দূরের কথা। মানে আমার মনে হচ্ছে যে দেশটাকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র নিয়ে কাজ করছে কেউ। তো এখন যে আমরা যে জাস্টিস পাবো এটার কোনো গ্যারান্টি নেই। তা নইলে আমরা রাস্তায় নামবো, সারা বাংলাদেশে সবাই একসাথে নামবো। ভোজন রসিক বাঙালির খাবার বিনোদন নিরাপদ রাখতে কথাই নয়, কাজেই প্রমাণ দেয়ের আহ্বান রাজধানীবাসীর। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।